যাদের মুখে রুচি নাই, পেট ভরে ভাত খেতে পারেন না, তারা কি চান গরম ভাতের সাথে এমন বোয়াল মাছের একটু ঝোল দিয়ে ভাত খাওয়ার জন্যে? তাহলে আসুন দেখি কিভাবে এই মাছের তরকারিটি রান্না করা হলো। আমরা কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এবং তেলটি গরম হলে পেঁয়াজ দিয়ে নিব। আমি অল্প পরিমাণে মরিচ দিলাম যাতে ঝাল কম লাগে। আপনাদের যাদের ঝাল বেশি লাগবে তারা মরিচটা একটু বেশি পরিমাণে দিতে পারেন। তারপরে দিব হচ্ছে পেঁয়াজটা হালকা ভাজা হলে আদা বাটা, আর দিব হচ্ছে রসুন বাটা। কাঁচা আদা এবং রসুনের গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত এটা ভেজে নিব। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো অল্প পরিমাণে, ধনে গুঁড়ো, এবার দিব জিরের গুঁড়ো, দিব লবণ। এবার ভালো করে এটা মিক্স করে নিব এবং ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেব পানি পরিমাণ মতো। তারপরে দিব কয়েক পিস টমেটো। টমেটো দিয়ে মশলাটা কষানো পর্যন্ত আমি এই ফাঁকে মাছগুলো ভেজে নিলাম। এই হচ্ছে আমার বোয়াল মাছ ভাজা। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব এবার মাছ। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমরা এবার মাছগুলো মশলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব এবং মশলাগুলো যখন মিক্স হয়ে যাবে তখন হালকা করে এটা আমরা ঢেকে দিব যাতে মশলাগুলো মাছের ভিতরে খুব সুন্দরভাবে যায়। কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটা খুলে মোটামুটিভাবে আমাদের রান্না শেষ পর্যায়ে এবার আমরা দিয়ে দিব এই তরকারির উপর দিয়ে হালকা কিছু ধনেপাতা, যাতে একটা ধনেপাতার কাঁচা ঘ্রাণ আসে। এই ছিল আজকের আমাদের রান্না, বোয়াল মাছের ভুনা। আপনাদের যাদের খেতে লোভ হচ্ছে তারা একবার বাসায় নিজেরাও রান্না করে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং পেট ভরে ভাত খেতে পারবেন।